শ্বশুরবাড়িতে বড় বউদের হাতে সব ক্ষমতা থাকে, আর ছোট বউদের জন্য থাকে অনেক ভালোবাসা আর মায়া। আর মেজো বউদের আনা হয় কাজের লোক হিসেবে। না পায় তারা কোনো সম্মান, না পায় তারা কোনো ভালোবাসা, না পায় তারা কোনো দাম। আর এটাই সত্যি কথা। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমি নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আজকে রাতের বেলা খুব ইচ্ছে করতেছিল একটু ঝাল ঝাল টাইপের চিকেন কাবাব করি। তো যেই কথা সেই কাজ। তো ফার্স্টে হচ্ছে আমি ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছিলাম চিকেনের টুকরাগুলো। এবারে সুন্দর করে কিউব করে কেটে ধুয়ে দেন হচ্ছে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি। আর এইভাবে ব্লেন্ড করে নিলে কাবাবটা কিন্তু একদম তুলতুলে হয়, খেতে ভালোও লাগে আর খুব টেস্টও হয়। তো দেখতেই পাচ্ছেন আমি সুন্দর করে ব্লেন্ড করে নিলাম। আচ্ছা, আমি যে রান্না করার মাঝে মাঝে গল্প করি, এটা কি আপনাদের খারাপ লাগে? অবশ্যই মনে হয় না। যদি খারাপ লাগে সেটা কমেন্ট করে জানাতে পারেন। তো যাই হোক, এখন আমি পেঁয়াজগুলোকে কুচি কুচি করে কেটে নিব সুন্দর করে। পেঁয়াজগুলোকে কুচি কুচি করে বেশি করে কেটে নিতে হবে, কারণ হচ্ছে পেঁয়াজের কোয়ান্টিটি আপনি যত বেশি দিবেন কাবাবের মধ্যে, কাবাবটা খেতেও তত বেশি টেস্ট হবে। তো এরপর হচ্ছে আমি কাঁচামরিচ কেটে নিব। এখানে আমি অনেকগুলো কাঁচামরিচ নিয়েছি, যেহেতু আমি বিরাট প্রকারের ঝালখোর। আমি ঝাল ঝাল সব কিছু খেতে পছন্দ করি। দ্যাটস ওয়াই এখানে আমি অনেকগুলো কাঁচামরিচ নিয়েছি। আপনারা যদি ঝাল কম খান সেক্ষেত্রে আপনারা কম কাঁচামরিচ দিয়েও এই কাবাবটা রান্না করতে পারেন। তো এরপর আমি সব কিছু কাটাকাটি করার পরে দিয়ে দিলাম আদা রসুন বাটা, একটা ডিম, তারপর দিয়ে দিলাম ম্যাজিক মশলা যেটাকে বলে। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, তারপর পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলা গুঁড়া। তো সব কিছু পুরো একসাথে দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবারে ভালো করে মিক্স করে নিচ্ছি। একটু বেশি পরিমাণে বানাবো যাতে পরিবারের সবাই খেতে পারি। আর সচরাচর তো আসলে এইসব বানানো হয় না খাবার। তো যখন মাঝে মাঝে বানানো হয় তখন একটু বেশি করেই বানানো হয়, যাতে পরিবারের বাকি সদস্যগুলো খেতে পারে আমাদের সাথে। তো এই তো মাখা ঝাঁকার পর্ব শেষ। এবার আমি কড়াই বসিয়ে দিলাম চুলার মধ্যে। তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এখানে আমি সরিষার তেল দিয়ে নিলাম। এরপর আমি একটা একটা করে কাবাব দিয়ে দিচ্ছি এখানে। আপনারা চাইলে কিন্তু সয়াবিন তেলও রান্নাটা করতে পারেন, বাট আমার বাসার সবাই কিন্তু সরিষার তেল খেতে খুবই পছন্দ করে। দেন আমিও খুবই পছন্দ করি সরিষার তেল খেতে। তো এই তো ভেজে নিচ্ছি। গন্ধে পুরো মমো করতেছে আমার রান্নাঘর, একদম সুবাস ছড়িয়ে যাচ্ছে। আচ্ছা, যা বলতেছিলাম যে শ্বশুরবাড়িতে আসলে বড় বউদেরই সব অধিকার থাকে, এই কথাটা কিন্তু সত্যি আপুরা। মানে যারা এই জিনিসটা ফেস করেছে তারা এটা ভালো বলতে পারবে যে শ্বশুরবাড়িতে আসলে বড় বউ ছোটো বউদেরই সব কিছু থাকে, মেজো বউদের আসলে কোনো কাজই নেই, তারা কাজের লোকের মতো থাকে। এটাই বাস্তব সত্যি কথা। যাই হোক, কথা বলতে বলতে কিন্তু যে ভাজা হয়ে গেল, আমার তো এখনই খেতে ইচ্ছে করতেছে। দেখতেই পাচ্ছেন একদম লাল লাল করে ভেজে নিয়েছি। আর এই পর্যায়ে কিন্তু চুলাটাকে একটু মিডিয়াম হিটে রাখতে হবে। বেশি হাই হিটে রাখলে কিন্তু কাবাবগুলো পুড়ে যাবে। তো এই তো কাবাবগুলো হয়ে গেল, এখন আমি নামিয়ে নিলাম। তো সবাই ভালো থাকবেন। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।